ভেনেজুয়েলায় আঘাত হানা 1 শতাব্দীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা 900 ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে এখনো মরিয়া হয়ে খালি হাতেই কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা। ইতোমধ্যে আক্রান্ত এলাকাগুলোতে বিদেশি উদ্ধারকারী দল এবং জরুরি সহায়তা পৌঁছাতে শুরু করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির সরকারি তথ্য অনুযায়ী গত 24 জুন সন্ধ্যায় রাজধানী কারাকাস ও তার আশেপাশের এলাকায় 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত 920 জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত 3360 জন। ধ্বংসস্তূপের নিচে সুনির্দিষ্টভাবে এখনও 172 জন আটকা পড়ে আছেন এবং 50,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই গত 26 জুন বিকেলে রাজধানী কারাকাস ও নিকটবর্তী মারাকাই শহরে 4.9 মাত্রার আরও একটি আফটারশক অনুভূত হওয়ায় মানুষের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের চরম ধীরগতির কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। বিশেষ করে লাগুয়াইরা রাজ্যে ভারী সরঞ্জামের তীব্র সংকট এবং সরকারি উদ্ধারকারীদের উপস্থিতি সীমিত থাকায় সাধারণ বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা বাধ্য হয়ে হাত দিয়েই বড় বড় ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খোঁজার চেষ্টা করছেন। স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল প্রোটেকশন কর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজে আধুনিক হাইড্রোলিক লিফটিং সরঞ্জাম, থার্মাল ইমেজিং ক্যামেরা এবং মোশন ডিটেক্টরের অভাবে ভুগছেন। এই পরিস্থিতিতে সরকার দেশটির বেসরকারি খাতকে ভারী নির্মাণ সরঞ্জাম দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। আগে থেকেই স্বাস্থ্য খাতে নানা সংকটে থাকা ভেনেজুয়েলায় এই ভূমিকম্প পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে। অন্তত 8টি স্বাস্থ্যসেবা কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসকদের বাধ্য হয়ে রাস্তার উপরে খোলা আকাশের নিচে অস্থায়ী বিছানায় রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে।